হে আমার উম্মত উম্মতির দল, আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা এই দোয়াটা প্রতিনিয়ত রজব মাস যখন শুরু হয়ে যাবে, এই দোয়াটা তোমরা যখন পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব মাস দান করেছেন, আল্লাহ শাবান মাস দান করলেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, বরকত বাড়ায় দেন আল্লাহ। এইভাবে নবী দোয়া করার কথা আমাদেরকে বলছেন। সাহাবায়ে কেরামও এইভাবে দোয়া করেন। সেই সিলসিলায় যদি আমরাও যদি দোয়া করতে পারি, হয়তো এই দোয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে বরকত দান করবে। রজব মাস থেকে শাবান মাস পর্যন্ত, রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিবেন। নবী জানায় দেয়, এই মধ্যবর্তী অবস্থার মধ্যে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তি যদি ওই দোয়া করেছে, ওই ব্যক্তি যদি নাও হায়াত পায়, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, হে বান্দা বান্দির দল, তোমাদের জন্য আমি রমজান মাস বরকতময় একটা মাস হিসেবে আমি নাজিল করলাম। শুধু তা নয়, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, রমজান মাস ফজিলতপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দের অর্থ, হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমার বান্দা বান্দিগণ, আমি যাদেরকে সৃষ্টি করলাম আমার সেই বান্দা বান্দিগণ দ্বারা এটাই উদ্দেশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাটা ফরজ করলাম। শুধু তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি রমজান মাসের রোজা ফরজ করেছিলাম। তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্ব যে নবী পয়গম্বর আমি পাঠাইলাম, এই পয়গম্বরদের উপরেও আমি এই রমজানের রোজা ফরজ করলাম। এই জন্য মুসলমান, সামনে রমজান মাস, রমজান মাসের মূল ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আমাদের জন্য ফরজ কিনা। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেমন ফরজ, না পড়লে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে ওই মালিকের কাছে, ঠিক ততরূপভাবে রমজান মাসের যদি কোনো ব্যক্তি একটা রোজাকে তরক করে ফেলায়, একটা রোজা যদি না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, জবাব দেওয়া লাগবেই লাগবে। ঠিক ততরূপভাবে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করা হয়েছে, তেমনি আমাদের রমজানের রোজাগুলো আমাদের উপরে ফরজ।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে আমার বান্দা বান্দির দল, আমি তোমাদেরকে যখন আমি সব বিতরণ করি, আমি ফেরেশতাদেরকে দিয়া ডাক দিয়া বলি, হে ফেরেশতারা যাও তোমরা আমার ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে সব লিখিয়ে আসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাস পাইল বরকতময় পাইয়া, সে ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি ওই বান্দাকে, আমি ওই বান্দিকে কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে আমি সব বিতরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাত বড় দামি হাত, আল্লাহর হাত বড় দামি, যে হাত দিয়ে আমাদেরকে সব বিতরণ করবেন, যে হাতে আমরা যদি সব নিতে পারি আমরা ধন্য। মালিকের হাতে যদি আমরা সব নিই, ধন্য কিনা মুসলমান? মালিক আমাদেরকে সব বিতরণ করবে, এটাই আমাদের একটা খুশি। এই জন্য মুসলমান, সামনে রমজান মাস, রমজান মাসের একটা রোজা আমরা তরক করব না, একটা রোজা কাজা করব না। দুনিয়ার বুকে আমাদের যতই কাজ থাকুক না কেন, দুনিয়ার বুকে আমাদের যতই ব্যস্ততা থাকুক, আমরা কখনোই রমজানের রোজাটাকে আমরা তরক করব না। আল্লাহ পাক জানায় দেয়, যদি কোনো ব্যক্তি একটা রোজাকে তরক করিয়া ফেলে, অন্য দিনের মধ্যে, অন্য মাসের মধ্যে 60টি রোজা রাখার পর তার একটা রোজার কাফারা পরিশোধ হবে। এই জন্য মুসলমান, একটা রোজা খুব দামি রোজা। বান্দা যখন রোজা রাখা ওই মালিকের সামনে তাকায় তাকায় থাকে, মালিক কখন আমাদেরকে খাবারের হুকুম দিবেন। বান্দা যখন সেহেরি খাওয়ার পর ওই মালিকের ফজরের নামাজ যখন আদায় করতে চলে যায়, ফজরের নামাজ আদায় করিয়া আসিয়া যখন ঘরের মধ্যে আসে, একটু বিশ্রাম নেওয়ার পরে বান্দা যখন কাজে কর্মে আবারও লিপ্ত হয়ে যায়, রোজা রয়েছে বান্দা, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখে, তাকায় তাকায় দেখেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা, তোমরা দেখো, তোমরা তো বলছিলা আমার এই মানব জাতি না বানানোর জন্য, তোমরা না বলছিলা এই মানব জাতি বানাইলে, এই মানব জাতি সৃষ্টি করলে তারা আমার ইবাদত করবে না, তারা আমার গোলামি করবে না, তারা আমার দাসত্ব করবে না। কিন্তু হে ফেরেশতা, তোরা তাকা দেখ, তাকায়া দেখ, আমার বান্দা রোজা রয়েছে আমাকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়, ওই ব্যক্তি মানুষকে দেখানোর অহংকার মনের মধ্যে আসতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এটা তো না খাওয়ার সাধনা, এটা তো সিয়াম, এটার মধ্যে কোনো লুকোচুরি হয় না। এটা কোনো ব্যক্তি লুকোচুরি করার মতো না যে না খাইয়া সে চুরি করতেছে, আল্লাহর গোলামি না কইরা সে চুরি কইরা থাকতেছে না। কোনো ব্যক্তি যখন রোজা রাখে, কোনো ব্যক্তি যখন রোজার মধ্যে শামিল হয়, ওই বান্দা, ওই বান্দি শুধুমাত্র ওই আল্লাহ, ওই মালিককে খুশি করার জন্য, ওই মালিককে রাজি করার জন্য, ওই মালিককে পাওয়ার জন্য শুধুমাত্র রমজানের রোজা রাখে। বান্দা যখন শেষ পর্যায়ে ইফতারির মুহূর্ত আসে, আর পারে না, 16 ঘন্টা 17 ঘন্টা যখন রোজার বয়স হয়ে যায়, জীবনটা আর চলে না, মালিক বান্দার দিকে তাকায় তাকায় দেখে, আমার বান্দা আমাকে ভয় পায়, আমাকে ভয় পাইয়া সে খাই না, আমাকে সে দেখতেছে আমি যদি এখন খাইয়া ফেলি
পুরা দিনের আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, পুরা দিনের আমার রোজাটা গাফলাতে হয়ে যাবে। কি হবে, কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখ ফেরেশতারা, আমার বান্দা ইফতারির সামনে নিয়ে কতই না খাবার, দুনিয়ার বুকে সর্বোত্তম খাবারগুলো তার সামনে, খাই না কেন? দেখ ফেরেশতা, দেখ খাই না কেন? দেখ ফেরেশতারা, দেখ আমার বান্দা বান্দি তারা ইফতারির সামনে নিয়ে খায় না, তোরা একটু তাকায় তাকায় দেখ খাই না কেন। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তোরা খাই না কেন এত সুন্দর ইফতারি থাকার পরেও? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে ফেরেশতা তোরা যান, তোরা বস, কারণ তাদেরকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। যখন মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আযান দিবে সে ইফতারিটা করবে। এজন্য খাই না রে মুসলমান, এজন্য মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি। রমজানের 30টা রোজা আমাদের জন্য যেমন ফরজ করা হয়েছে, ঠিক ততরূপভাবে রমজানের রোজা আমাদের জন্য পালন করা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য, ফরজ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আজ থেকে ইরাদা করব আল্লাহ যেন সেই হিম্মত শক্তি দিয়া যেন সেই রমজানের রোজা রাখতে পারি। আরেকটা বিষয়, যদিও পারেন কোনো এক আল্লাহর বান্দা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবেন, এর বড়ই সওয়াব।